নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও দেখতেই পাচ্ছেন। এখানে আমি শিম নিয়ে নিয়েছি। শীতের সিজনে শিমটা তো একটা খুব টেস্টি একটা সবজি, সবাই খান। বিভিন্ন ধরনের শিম পাওয়া যায়, এটা এক ধরনের শিম। আমি এই শিমটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো এই শিমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, এইভাবে পিস পিস করে দুই সাইডের আঁশটাকে ফেলে দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এই শিমটা একটু বেঁকা বেঁকা টাইপের হয়। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাবড়া ঢুকে আছে। তো এই শিমটাকে খুব ভালোভাবে আপনারা ধুয়ে নেবেন, নাহলে জাবড়া থেকে যাবে। তো আমি খুব ভালোভাবে শিমটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই শিমটা দিয়ে একটা রেসিপি তৈরি করবো, আমাদের সাথে থাকবে। তো দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এটা একটা নিরামিষ রেসিপি, আমি এটার মধ্যে পেঁয়াজ ইউজ করবো না। নিরামিষের দিনে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এর মধ্যে আমি দিয়ে দিব কালি জিরা ফোড়ন, কালি জিরাটা ভালো গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। এই শিমগুলোতে এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে। ভাজা ভাজা করে নেব শিমগুলোকে। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, কয়েক সেকেন্ড পর আমি ঢাকাটা একটু খুলে দিলাম। অনেকটা মজে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি, কেননা মশলাটা দেবো, মশলাটা ভাজা হতে হবে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে পরিমাণ মতো লবণ। যেহেতু শীত আরও মধ্যে, তাই লবণের পরিমাণটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। বেশি ঝাল শিম চচ্চড়িতে ভালো লাগে না। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটুখানি চিনি দিয়ে দেবো। এবার একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে শিমের সাথে ভেজে নেব। এবার গ্যাসের স্টিমটাও আমি বাড়িয়ে দিলাম। আমি আবার একটু ঢাকা দিয়ে দিব, যাতে শিমটাও নরম হয়ে যাবে, মশলাটাও সুন্দর ভাজা হয়ে যাবে। মোটামুটি 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন, শিমের জলটা শুকিয়ে এসছে এবং মশলাটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব, আমি এখানে আস্ত শস্যটাকে পেস্ট করে নিয়েছি, তার সাথে আমি কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। আমি এই শস্য আর পোস্তর পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচের মতো শস্য আর পোস্তর পেস্ট দিয়ে দিলাম। কাঁচা শস্যটাকে বেটে করলে এটা আরও বেশি টেস্ট লাগে খেতে। আমি তাই আজকে শস্যটাকে পেস্ট করে দিয়েই করছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। যেহেতু কাঁচা শস্যটা পেস্ট করেছি, সেজন্য একটুখানি ভেজে নিচ্ছি শস্যটাকে।
একসাথে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। শিমটা যখন মশলা দিয়েছিলাম বা আগেও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, অনেকটাই নরম হয়ে গেছে। জলটা অবশ্যই আপনারা বুঝে দিবেন। আদা শস্য বাটা দিলে আলাদাই একটা সেন্ট বেরোয়, তার সাথে কাঁচা লঙ্কা বাটা। আরও একটু জল দিয়ে দিচ্ছি ভালোভাবে শিমটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এটা ঝোল ঝোল হবে না, মাখা মাখা একটা রেসিপি হবে। শিম চচ্চড়ি খেতে দারুণ লাগে। আপনারা চাইলে পেঁয়াজ সম্বাস দিয়েও করতে পারেন আমিষের দিনে, নিরামিষের দিনে এভাবে কালি জিরা সম্বাস দিয়ে। এবার আমি এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1-2 মিনিটের জন্য। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। ঝোলটা আরেকটু টানবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো শীতের দিনে কোনো রেসিপি কমপ্লিট হবে না। শিম চচ্চড়িতে ধনেপাতা ছাড়া কমপ্লিটই হবে না। তো আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি তাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি ঢাকাটা আবারও খুলে দিলাম। আমার রেসিপিটা শিম চচ্চড়ি একদম রেডি। বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শীতের সিজনে এই ধরনের একটা শিম চচ্চড়ি গরম ভাতের সাথে হলে আর কিছুই লাগবে না। চলুন এবার এটাকে আমরা নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমার শিম চচ্চড়িটা একদম রেডি। আমি এটাতে বাটা শস্যটা ইউজ করে দিয়েছি। এটা দিয়ে করলে আমি টেস্ট হয় খেতে, তার জন্যই। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। তো আজকে এতটুকুই, আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।